এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফুকেটের বাংলা রোডের কিছু দৃশ্য, কোথায় গেলে কম প্রাইজে আর এত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন আর ব্যাগের কালেকশন পাবেন সেটার ঠিকানা। সাথে পাবেন কিভাবে আমরা ফুকেট থেকে পিপিতে যাওয়ার টিকিট কাটলাম আর টিকিট মূল্য কত ছিল সেটার ডিটেল, সাথে পাতং বিচের বিভিন্ন অ্যাক্টিভিটিসের ডিটেলস তো থাকছে। এগুলোর সাথে শুরু করতে যাচ্ছি আমাদের ফুকেট ব্লগ পার্ট 1। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু তামিম অ্যান্ড অরেঞ্জ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা আমাদের থাইল্যান্ড ভ্রমণের ফার্স্ট পার্ট দেখেননি, আমাদের পেজে যেয়ে দেখে আসতে পারেন, ওখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা লং একটা জার্নি করার পরে তামিম এসে তো শুয়ে পড়েছিল, বাট ওকে বললাম চলো রেডি হয়ে আমরা বের হই, কারণ এখন আমাদের ফুকেট এক্সপ্লোর করতে হবে। যেহেতু আমাদের হোটেল ফুকেটের মেইন পয়েন্টে ছিল একদম পাতং বিচের পাশে, মাত্র 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল পাতং বিচ আর আমাদের হোটেল। এর সুবিধার্থে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে চোখে পড়লো বিভিন্ন ধরনের মাছের স্টল। এখানে বিভিন্ন ধরনের মাছ, সি ফুড রয়েছে। এখান থেকে আপনারা পছন্দ করে দিলে ওরা বারবিকিউ বা আপনি যেভাবে পছন্দ করেন ওভাবে ওরা করে দিবে, অর্ডার দিয়ে ওরা কুক করে দিবে। সামনে কিছুক্ষণ হাঁটতেই দেখলাম ওদের একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপরে পাশেই দেখলাম জামা কাপড় জুতার দোকান। যেহেতু আমরা বিচে যাব, সো আমাদের একটা স্লিপার দরকার ছিল, তাই এখানে আসলাম। বাট এই পাশে দোকানে এত পরিমাণ দাম ছিল। 200 baht. 200 baht is huge. কিছু করার গ্যাপ পেয়ে যাবেন এখানে। ছেড়ে যাবে মনে হচ্ছে, এটা মনে হচ্ছে মিচি দৌড়াবা তো ওই বেলটালা বা ওর চশমা তো মাথায়। আমরা অনেক কিছু দেখলাম, বাট অনেক দাম চাচ্ছিল, তাই এই দোকান থেকে আমরা নেইনি। বাট কোথা থেকে নিব এটা আমাদের সাথেই থাকুন, দেখতে পাবেন। আপনারা এখানে জায়গায় জায়গায় মানি এক্সচেঞ্জ পেয়ে যাবেন, চাইলে এখান থেকে মানি এক্সচেঞ্জ করাতে পারেন। আর অবশ্যই চেক করে নেবেন, বিভিন্ন দোকান আছে, অনেক দোকান আছে মানি এক্সচেঞ্জের, বাট অবশ্যই চেক করে নেবেন, কারণ এক এক দোকানে এক এক রকম রেট। সো আমরা অনেক দেখে শুনে তারপর নিয়েছি। হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আমরা একদম বিচের পাশে চলে এসেছি। চলেন বিচ একসাথে উপভোগ করা যাক। এখানে আপনারা চাইলে প্যারাসেলিংও করতে পারবেন, বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করা যাবে। বাট আমার রেট দেখে মনে হলো যে একটু রেটটা বেশি, কারণ একজন অ্যাডাল্ট পার্সনের জন্য প্যারাসেলিং 1500 বাদ করে। সো এটা আমার মনে হয়েছে যে একটু বেশি, কারণ ওদের তো জায়গা জায়গায় প্যারাসেলিংয়ের ব্যবস্থা আছে, সো ওদের প্রাইসটা আর একটু লো হলে ভালো হতো। এই জায়গায় জায়গায় এরকম সুন্দর দোলনা টানানো আছে, চাইলে এখানে বসা যায়, বাট এটা একটু বেশি নিচা। এই যে পাশে বিচ, আর এখানে হলো এই তো তামিল ফটো সেশন করে দিচ্ছে আদনান রয়েছে। আর এই যে সেই পাতং বিচের বিখ্যাত বাংলা রোড, আমরা এখন এই রোডে ঢুকবো। পাশে তাকিয়ে দেখলাম সূর্য অস্ত হচ্ছে। সাগরের মধ্যে সূর্যটা মনে হচ্ছে ডুবে যাচ্ছে, এত সুন্দর সিনারিও লাগতেছিল দেখে, তো একদম আমি পাগল প্রায়। আর সবাই এত উপভোগ করতেছিল। আসলে এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, সবাই সবার মতো মজা করতেছে, এনজয় করতেছে। কেউ বোট রাইড করতেছে, কেউ প্যারাসেলিং করতেছে। আমরা এগুলো দেখে খুবই মজা পেয়েছি। আপনারা এই বিচের পাশে সুন্দর বসার চেয়ার পেয়ে যাবেন, বাট চেয়ারে বসার জন্য আপনাকে 100 বাত পে করতে হবে। আমরা যেহেতু কোনো এজেন্সির মাধ্যমে যাইনি, আমরা নিজেরা সব প্ল্যান করে গিয়েছি। তাই আমাদের প্ল্যান ছিল ফার্স্টে একদিন ফুকেটে থাকবো, দেন আমরা পরের দিন পিপিতে চলে যাব, কারণ পিপির হোটেল আমাদের আগেই বাংলাদেশ থেকে কাটা ছিল। তো ফুকেট থেকে আমরা কিভাবে পিপির টিকিট কাটলাম এই ভিডিও লাস্টে আপনারা দেখতে পাবেন, সাথেই থাকুন। বাচ্চাটা সুন্দর করে খেলতেছিল বালুর মধ্যে, তো আমি আবার ওইখানে একটু চলে গেলাম। আর এই যে দেখেন প্যারাসিলিংগুলো ল্যান্ড করতেছে, এত কালারফুল প্যারাসিলিং, এত সুন্দর লাগতেছিল। হঠাৎ করে খুব সাউন্ডের আওয়াজ পেয়ে আমরা একটু সাইডে যেয়ে দেখি এখানে সবাই ডান্স করতেছে খুব মনের মতো করে, একদম হাত পা ছেড়ে। পরে জানতে পারলাম যে এখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হয়, এটা প্রতিদিনই হয় পাতং বিচের পাশে, কারণ এইটা এখানে খুবই ট্রেন্ডিংয়ে আছে, এটা চলে সবসময়। বাচ্চা, মধ্যবয়স্ক, ইয়াং যারা আছেন সবাই এখানে আসে আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে। তো এইটা দেখে আমরা খুবই এক্সাইটেড হয়ে গিয়েছি।
গিয়েছিলাম আর আমরাও চলে গেছিলাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে। ওখানে আমরা ওইখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম আর আমি আর আদনান তো ওইখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে চলেই গিয়েছিলাম। ওদের সাথে খুবই মজা হয়েছে ওইখানে। এই যে আমরা সেই বিখ্যাত বাংলা রোডে প্রবেশ করে ফেলেছি। এখানে ঢুকতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের মাসাজ সেন্টার আছে এখানে। সো আমরা এগুলো দেখতেছিলাম আর এখানে হেঁটে যাচ্ছিলাম, বিভিন্ন ধরনের মানুষ দেখতেছিলাম। আপনারা কোনো কিছু কিনতে চাইলে অবশ্যই ফুকেটের কোনো রোডে ঘাটে না কিনে পাতং বিচের পাশে আর বাংলা রোডের পাশে অনেকগুলো শপ আছে এরকম। এখানে আপনারা খুব সস্তায় জিনিসপত্র কিনতে পারবেন, যেটা আমরা অনেক কষ্টে এক্সপ্লোর করেছি কারণ অনেক দোকানে অনেক বেশি দাম চাচ্ছিল। বাট আমরা ফাইনালি এই দোকানটা খুঁজে পেয়েছি যেটার দাম খুবই রিজনেবল ছিল আর এখান থেকে আমরা অনেক কিছু কিনেছিলাম। সো কি কি কিনেছি তা দেখার জন্য সাথেই থাকুন। আমাদের বিচে যাওয়ার জন্য আর রোড ঘাটে হাঁটার জন্য একটা স্লিপার দরকার ছিল। তো রাস্তার মধ্যে যে স্লিপারের দোকানগুলো দেখেছিলাম ওইগুলোতে সব 200 বাত 250 বাত করে চাচ্ছিল, বাট এই স্লিপারের দোকানটাতে আমরা 150 বাত করে এই স্লিপারগুলো নিয়েছিলাম। তারপর তামিম আর আদনাম 2 জোড়া স্লিপার নিয়ে নিল। আমি আর রুবায়া ভাবলাম যে আমরা কেন নিব না। তারপর আমরা এই তো স্লিপার চেক আউট করতেছিলাম যে কোনটা কমফোর্টেবল হচ্ছে। এইগুলোও ছিল 120 বাত করে। সো আমরা দুইজন পছন্দ করে 2 জোড়া নিয়ে নিলাম। খুবই কমফোর্টেবল ছিল জুতাটা। সুন্দর না? এটা খুবই সুন্দর। আমাদের শপিং স্টার্ট করে তো আর শেষই হচ্ছিল না, কারণ একটা জিনিস কিনে তো আর ওই দোকান থেকে বের হয়ে যায় না। এই যে দেখেন আমরা এই ব্লু কালার পলি ভর্তি শপিং করে নিয়ে আসছিলাম। সো আমাদের তখন অনেক ক্ষুধা লাগতেছিল, ভাবছিলাম যে আমরা কি খাবো। ফুকেটে পৌঁছানোর পরে আমরা 7-Eleven থেকে টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তারপর আমরা সবাই মিলে ডিসিশন নিলাম আমরা ম্যাকডোনাল্ডসে খাবো। সো আমরা এই তো চলে যাচ্ছি ম্যাকডোনাল্ডসের দিকে। দেখা যাক ওখানে যে আমরা কি খেতে পারি আর কি খাওয়া যায়। যদিও ম্যাকডোনাল্ডসের প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা। রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকাই ছিল। সো আমি আর রুবাইয়া উপরে চলে গেলাম বসার জন্য, আর এদিকে তামিম আর আদনান মিলে অর্ডার করার জন্য চলে গেল। সো ওরা দুইজন অর্ডার করে নিয়ে আসছে ফাইনালি। তো আমরা অর্ডার দিয়েছিলাম বার্গার, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই, সাথে ছিল কোক, আর ছিল নাগেটস। তো প্রতিটা খাবার অনেক বেশি মজা ছিল, আমরা অনেক এনজয় করেছি। আমরা আবার চলে গেলাম খাওয়া দাওয়া শেষ করে বাংলা রোডে। বাংলা রোডে এখন আমরা একটু ঘুরে ফিরে দেখবো, আসলে বাংলা রোডে একটু এক্সপ্লোর করব। সো অনেক বেশি এখানে সাউন্ড হচ্ছিল আর চারদিকে মানুষ ডান্স করতেছিল, নাচানাচি করতেছিল, অনেক দেশের মানুষ এখানে আসছে। তো সব কিছু মিলে আমাদের মোটামুটি লেগেছে, অনেক বেশি সাউন্ডের কারণে ভালো লাগেনি। তারপর আমরা এই তো বের হয়ে যাচ্ছি, আর আমরা চারদিকে এজেন্সি খুঁজতেছিলাম যার মাধ্যমে আমরা চলে যাব কালকে পিপিতে যাওয়ার জন্য। আমরা এখান থেকে একটা এজেন্সি ধরে শিপের টিকিট কেটে নিব। সো এই তো আমরা এখানে ঢুকলাম আর আমরা এখানেও বার্গেনিং করছিলাম। ফাইনালি আমাদের ফুকেট থেকে ভিভিতে যাওয়ার শিপের টিকিট কাটা ডান। পার পার্সন শিপের ভাড়া ছিল 1000 বাত করে, বাট আমরা এত বার্গেনিং করেছিলাম আমরা 950 বাত করে ফাইনালি টিকিটটা কাটতে পেরেছিলাম। এখানে আপনারা বিভিন্ন ধরনের প্যাকেজ পেয়ে যাবেন। আমরা যেহেতু পিপিতে 2 দিন স্টে করব, তাই আমরা টিকিটটা ওইভাবে কথা বলেই কেটে নিয়েছিলাম। এখানে আপনারা ডে লং প্যাকেজও পেয়ে যাবেন, মানে যেদিন আপনারা ফুকেট থেকে যাবেন পিপিতে ঘুরে আবার ফুকেটে ব্যাক করতে পারবেন, ওই প্যাকেজও আছে। প্যাকেজ ভেদে প্রাইস ডিফারেন্ট হবে, সো আপনারা চেক করে নিন। আর সামনেই ছিল সেন্ট্রাল পাতং, এখানে সব আপনারা ব্র্যান্ডেড সব পেয়ে যাবেন। আর স্ট্রিট ফুড খাওয়ার জন্য এটা একটা বেস্ট প্লেস। এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, আর আমার মনে হয়েছে এটা খুবই ভালো আর বেস্ট স্ট্রিট ফুড এখানে আপনারা খেতে পারবেন। সো এখানে চাইলে আপনারা স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। আমাদের পিপি যাওয়ার প্যাকেজে পিক অ্যান্ড ড্রপ সিস্টেম ছিল। আমাদের পরের দিন সকাল 6টার সময় হোটেল থেকে পিক করবে, দেন আমাদের শিপে নিয়ে পৌঁছে দেবে। পিপি থেকে ব্যাক করার সময়ও এই গাড়িটা আমাদের পিক করবে, দেন আমাদের হোটেলে পৌঁছে দিয়ে আসবে। সো আপনারা যখন টিকিট কাটবেন অবশ্যই এগুলো চেক করে নেবেন যে আপনাদের পিক অ্যান্ড ড্রপ সিস্টেম আছে কিনা। ফুকেট ব্লগ পার্ট 1 এখানে শেষ করছি। আশা করি আমাদের দেওয়া ইনফরমেশন আপনাদের একটু হলেও কাজে লাগবে। আশা করছি আপনারা ভিডিওটা এনজয় করেছেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পেজকে ফলো দিবেন। আর নেক্সট মোস্ট ইন্টারেস্টিং আর বিউটিফুল ভিভি আইল্যান্ডের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।